আসসালামু আলাইকুম, আসলে সবাই ভালো আছেন। যেহেতু এটা বর্ষার শুরু, আর এই বর্ষার শুরুতে কিন্তু নতুন পানির সাথে সাথে অনেক নতুন নতুন বিভিন্ন ধরনের মাছ আসে। তো এই নতুন নতুন মাছগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। যেমনি যার কিছুর সাথে রান্না করি না, কিন্তু খাইতে কিন্তু খুব মজা লাগে। এই মাছগুলো কিন্তু আমরা যদিও মানে বাজার থেকে কিনতে পারতাম, তো ভাবলাম যে একদম নদীর থেকে যে একদম তাজা ফ্রেশ মাছ নিয়ে আসি। তো তাই আপনাদের সাথে আজকের এই মাছ ধরার ট্র্যাক শেয়ার করতেছি। ও আগে আপনাদের ভাই আগে থেকে ফুবারে বলে রাখছিল যে আজকে আমরা বিকেলবেলা আসবো মাছ নিতে। তো ফুবা সকালে কিছু মাছ উঠে মনে হয় বিক্রি করে ফেলাইছে, আবার দুপুরের দিক দিয়ে এই চায়না জাল পাইতে রাখছিল। তো এখন আমাদের সাথে নিয়ে নৌকায় করে নিয়ে উঠাইতেছে। মাশাআল্লাহ একক জাল উঠেছে, কয়েকটা ভালোই মাছ উঠছে। তো আজকের এই নতুন মাছ দিয়ে কি দিয়ে রান্না করি সেটা দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। মুস্তাকিম একটু সরা সাইড হও। বাড়া অবস্থা মানে বেশি মাছ হয় না। অবস্থায় যে একটা রানি বালাম কান ছেড়ে দে এবাই সঙ্গ কোনে বিদাবো চারিদিকে দেখলাম বিভিন্ন ধরনের মাছ উঠাইতেছে, যেমন চিংড়ি, চেলা, তারপরে মাছ। সব মাছগুলাই কিন্তু একদম তাজা রয়েছে, একটা মাছ মারা যায় না। মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। এটা রান্না করলে কিন্তু আরো মজা লাগবে খাইতে। ওই দেখেন দূরে দেখা যাইতেছে কি পিচ্ছে একটা বাচ্চা নৌকা নিয়ে যাইতেছে। তো এইদিকে মানে চরাঞ্চলের ছেলেপেলেরা সব কিন্তু একদম ছোট থেকে সব কর্মে সব কাজে একদম পারদর্শী। কত সুন্দর একটা নৌকাটা দেখো পার করে নিতেছে। তুমি তো মনে এত সুন্দর করে নৌকা পার করতে পারবে না। এই জালে মনে হয় একটা বড় মাছ উঠছে, তো দেখি কি মাছটা উঠলো। এটা বাইলা মাছ। ও মনে হয় এবার হারতেছে না। খবর ভয় পেয়ে গেছে সাহস করে এটা নিয়েছে, তাই তো মেলা কাছাকাছি গেছে। এই জালটা থেকে একটু বেশি বাস করছে, প্রচন্ড রোদ দেখা যায়। এখন রাস্তার আজান দিয়ে ফেলাইছে, তারপরে অনেক রোদ। এই রোদ্রের ভিতরে, গরমের ভিতরে তারপরে কিন্তু এই নৌকায় ঘুরে এসে এরকম মাছ সংগ্রহ করা বেশ ভালোই লাগতেছে। আজকে মাছকে সকালে বাজার নিয়ে গেছিলেন নাকি? তুলছিলেন না? তার মানে পানি বাড়লে মাছ হয়। এটা জোয়ারই যাইতেছে না মনে হয়, না জোয়ার গেছে।
হইলো কি ফুবা বড় ব্যাংকিং পারেন না এই নৌকাটা টানা হয়েছিল মনে হয় কিছু কাজকর্ম করছে নৌকাটাতে, তো আজকে আবার নৌকাটা পানিতে নামাইতেছে। ওইদিকে দেখেন অনেকগুলা চায়না জাল আরো বিছানো আছে, তো এই জালগুলা মনে হয় এই নৌকা করে উঠায় নিয়ে নৌকাতে বিভিন্ন জায়গায় ওইদিকে যাইতেছে। ওইদিকে মনে হয় আরো জালি পাতা আছে ওইদিকে মাছ নেওয়ার জন্য। তো আমাদের এই নৌকায় চড়ে যমুনা নদীর থেকে মাছ নেওয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যে ফুবা বলতেছি উনি আপনাদের ভাইয়ার কেমন খুব চাস্তা তো ফুবা মনে হয় লাগে। তো ফুবা আসছিল নদীর পারে, এসে বাড়িতে যাওয়ার জন্য বললো। তো বললাম যেহেতু আসলে রাজান হয়ে গেছে আর আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে, তো এখন আর যাইতে পারবো না। তো ফুবা বললো তাহলে এখানে একটু দেরি করো, কাছে কিছু শাক টাকা ভিজে বেসে নিয়ে আসবো, বলতেছে প্যাকেট করে নিয়ে আসবো। বলবো আচ্ছা ঠিক আছে, এখানে আর কিছুক্ষণ আছি, তাহলে আপনি নিয়ে আসেন। দুষ্টামি করো না। কবে উঠাইছিল? হ্যাঁ, মেঘটার কারণে একটু রৌদ্রটা একটু কম। ওই পশ্চিমে ফুবা গেছে, ওইদিকে কিছু জাল আছে, ওইখানে জাল থেকে কিছু মাছ সংগ্রহ করতেছে। ওই দিকে গেলাম না, যদিও পানি, এই জন্য যাওয়া হলো নদীকে। নৌকাতেই আমরা এখানে রয়েছি। পারবা না ওই দিক থেকে? নৌকা চালাইতেছে তো উল্টা দিক করে নৌকা চালায়। হ্যাঁ, তোমার নৌকা তো তাহলে উল্টা মিলে যাও এদিক করে। তো চলুন দেখাই আপনাদের আজকে জাল থেকে কি কি মাছ সংগ্রহ করা হইলো। তো সম্পূর্ণ জাল থেকে মোট এতগুলো মাছ সংগ্রহ করা হয়েছে। এইখানে আছে চিংড়ি মাছ, তারপরে বাইলা মাছ, ওই কালো এই যে রেক যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইং, তারপরে কয়েকটা পুঁটি আছে, চেলা আছে, চিহাসি মাছ আছে, গচুই মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ মিলাই আছে এখানে। খালা মাছটা ভয় পায়, ধরো ধরো কিছুই করবো না তো মাছে কি করবো, আমারই তো ভয় করে। সমস্যা নিজেদের মানুষের মধ্যে একটা দ্রুতনায় পেরে গেছি যে মাছগুলোর কেমন দাম হবে, কত টাকা দিতে হবে সেটা এখন আন্দাজ করতে পারতেছি না। দেখেন কত সুন্দর কলা ছড়ি আসছে। এইখানে এসে কিন্তু আরেকটা জিনিস দেখতে পেলাম যা অনেকদিন পরে দেখলাম, এই বড়ই গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা। এটা অনেক ছোট থাকতে দেখছিলাম। কোন ফুবা দাও দাও আরেকদিন ফুবা চিংড়ি মাছ দিয়ে ভালো, যখন চিংড়ির জন্য পানি বালি গেল যোগাযোগ করবো নি। আমাদের মাছ টাছ সংগ্রহ করা কিন্তু শেষ। আমরা মাছ নিয়ে রওনা দিতে চলে যেতেছি। তো মাছের দামটা আপনাদেরকে দেখানোই হয়েছে। তারপরে বলে দিতেছি যে মাছের দামগুলো আমরা 300 টাকা দিচ্ছি। তারপরে ফুবু আবার তার ক্ষেত থেকে মিষ্টি কুমড়ার শাক, তারপরে একটা মিষ্টি কুমড়া, তারপরে ভুট্টার কিছু ছাতু করছিল, তারপরে একটু ছাতু দিয়ে দিচ্ছে। তো মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখানো হয়নি, এটা ব্যাগের নিচে পড়ছে। তো যাই হোক বাড়ির যে ওইটা আপনাদেরকে দেখাবো। মাছগুলো আজকে বাড়িতে নিয়ে রান্না করতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না। তো এখন 6টার উপরে বাজতেছে,
আর যেহেতু নদীর পথ নৌকা দিয়ে যেতে হয়, তো এটা কিন্তু গাড়ি না যে মন চাইলে একটা না গেলে আরেকটা চলে গেলাম সেটা না, নৌকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আবার কত সময় যাওয়ার সাথে সাথে পাওয়া যায়। তো বাড়ির যে পৌঁছাইতে কখন পৌঁছাবো সেটা বলতে পারতেছি না। যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আজকে হয়তো আর আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারবো না, কালকে হয়তো আবার রান্নার রেসিপিটা রান্নার করে তারপরে আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করবো। এই মাত্র আমরা বাড়িতে এসে পৌঁছাইলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে, যেহেতু অনেক দূরের পথ আর মাছগুলো আনতে আনতে কিন্তু মরে গেছে। এবারে মাছগুলো কাইটে ফ্রিজে রেখে দেবো, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে তারপরে কালকে এগুলো রান্না করে খাবো। ভাবছিলাম এত দূরের পথ মাছগুলো মনে হয় নষ্ট হয়ে যাবো, না মাছগুলা শক্ত শক্তই রয়েছে। এটি হইতেছে বাইলা মাছ, আর এটি বাইং, এটি গোচই, আর এখানে আছে চেলা, চিংড়ি, কিছু পুঁটি মাছ। তো আজকে আমাদের এই মাছগুলো কেমন হইলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিন। আপনারা কিন্তু গতকালকেই দেখছেন যে নদী থেকে মাছ সংগ্রহ করে আপনাদের বাড়িতে নিয়ে এসে কাইটা বাইসা ধুইতে দিতে প্রায় রাত 8:30 বেজে গেছিলো। তো এত রাত্রে রান্না বান্না করি নাই, আমি মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে রাত্রের খাবারের জন্য আবার মাছগুলো বের করছি রান্না করার জন্য, আর রান্না করার জন্য কিন্তু আমি সব কিছু এখানে গোছ করে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করে দেবো। মাছগুলো কিন্তু আমি কাটার সময় সব মাছ আমি আলাদা আলাদা করে রাখছিলাম। এখানে কিছু গোচই আছে আর কিছু বাইন মাছ আছে, যেগুলো আমি আলাদা করে একসাথে রাখছি। আর এখানে বাইলা, চেলা আর কিছু ভাঞ্জালিয়া মাছ আছে। তো এগুলো আমি 2 রকমভাবে তরকারি রান্না করব। এটা বেগুন, এটা শুধু আলু পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এটা বেগুন আলু দিয়ে রান্না করব। রান্নার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি, আর কড়াইতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, এবারে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়ো, রাঁধুনি চালের গুঁড়া। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে দেব। মাছগুলো যেহেতু ছোট, এটা কিন্তু আগে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমি আলু আর পেঁয়াজ কিছুক্ষণ কষাই নিছি, তখন মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ কষাই সরে দিয়ে দেবো। গোচুর মাছ ভুনা করা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিব। ও আর হ্যাঁ, আমাদের ভিডিওটা কিন্তু এমনিতেই লম্বা হয়ে যেতেছে, তাই আমি যে পরবর্তী রান্নাটা করতেছি সেটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো না। তার কারণ আমি আগে যে রান্নাটা করছি ওই বাইং মাছ, পুঁটির মাছ দিয়ে যে ভুনাটা বানাইলাম, ওই একইভাবে সেম মশলা দিয়েই ব্যবহার করে আমি কিন্তু পরবর্তী রান্নাটা করতেছি। আর এই ক্ষেত্রে কিন্তু আলাদা করে দেখানোর মতো কিছু নাই, তাই আমি পরবর্তী রান্নাটা আপনাদের পুরোটা শেয়ার করবো না, হয়তো মাঝে মধ্যে একটু দেখানো হবে।
বৃষ্টি আসতেছে বাতাস মেঘ করছে তো দেখেন আমার কাছে কিরকম হয়েছে দেখেন গেছে দেখছি দেখেছে আমি তো দেখে দেখছি খাইয়া দেখাতে স্বাদ হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে আমি দেখে দেখো কোন বেশি মজা নদীর মাছ আসলে মজা হয় যে কোনো বড় মাছ আসলে একটু ছোট মাছ বেশি ভালো লাগে তার মধ্যে আরো তোমার কয়েক পদের মাছ থাকে এই জন্য আরো বেশি মজা লাগে কাটতে একটু কষ্ট হয় কিন্তু খাইতে মজা